নদী, খাল, বিল, বাওর, সব থেকে বড় মাছটা হলো কাতলা। আর এই ভিডিওটা হলো কাতলা মাছ ধরার টোপ। ওই ভিডিওটা দেখলাম বেশি মশলা দিছে, মাছও মনে হয় বেশি খাবে, ওই টোপটা বানাই। ওই ভিডিওটাই দেখলাম মশলা ভালো না, এতে মনে হয় কাতলা মাছ খাবেন না। মিতা, এই যে আপনার টোপ আজকের ব্রিগেড, সুন্দর করে ওটা ব্রিগেড। আজকের রেজাল্ট ওই বেশি মশলা দিয়ে কাতলা মাছের টোপটাই বানাই। কি আনলাম, কাতলা মাছের টোপ বানাই নিয়ে চলে গেলাম মাছ ধরতে। পাশের লোকে কাতলা মাছ পায়, আর আমি ওই টোপটা ফেললে বাটা মাছে খাই। কাতলা মাছ ধরতে যাই, বাটা মাছে খাই, পুঁটি মাছে খাই, অনেক সময় পুঁটিতে মাছও হারাই যায়। এর মূল কাহিনী আছে কোন টোপ কোন পানিতে অ্যাপ্লাই করতে হবে, এইটা আমরা জানি না। কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এর ভিতরে বিশেষ কিছু উপাদান দিয়ে এই টোপটা আজকেরা বানাবো, যা শুধুমাত্র কাতলা মাছকে টার্গেট করে। কথা বলাবো না, চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। 1 কেজি ছাতুর একটা মাপ বলে যাচ্ছি আমি। এ জায়গা ভাত পোলাও আছে 110 থেকে 115 গ্রাম। এটা 1 কেজি ছাতুর মাপ। আমি অত বানাবো না। সাদা পানি লাগবে সিরেপ 1 কেজি ছাতুতে 4 চাপ, যতটুকুই ওঠে, এর বেশি দেওয়া যাবে না। ছানার মিষ্টি লাগবে 2টো, তার কারণ কাতল মাছ মিষ্টিটাই বেশি পছন্দ করে। 1 কেজি ছাতুতে 2টো এরকম ছানার মিষ্টি লাগবে। মিষ্টির রস 4-5 চামচ দিলেই হবে। এটা আছে টাটকা দুধের সর। অবশ্যই এই জায়গায় দুধের সর দেওয়া লাগবে, তার কারণ কাতল মাছ ভীষণ পছন্দ করে এই দুধের সরটা। 50 থেকে 60 গ্রাম এই টাটকা দুধের সর দিয়ে দিতে হবে কাতল মাছ ধরতে হলে। এবার যাবে আছে নারকেলের তেল। তবে নারকেলের তেল সর্বোচ্চ 40 থেকে 45 গ্রাম যাবে, তার উপরে যেন না যায়। ঘি যাবে 1 কেজি ছাতুতে 50 গ্রাম। এই ইলাচটা কিন্তু কড়াইতে ভাজা যাবে না, শুকোতে হবে। এই ইলাচটা কড়াইতে কিন্তু ভাজা আগুনের কিনারে দিয়ে এইভাবে গরম শুকোয় নিয়ে গুঁড়ো করতে হবে। 1 কেজি ছাতুতে সিরেপ এইটুকু, এর বেশি যাবে না। মধু দেব 20 গ্রাম। 20 গ্রামের বেশি মধু দেওয়া যাবে না, তার কারণ এতে প্রচণ্ড পরিমাণে বাটা মাছ লাগে মধু বেশি হলে। এবার আর সব একসঙ্গে সব ফেটে নেব। ফেটে নিয়ে এবার দিয়ে দিলাম ছাতু। এটা আমার তৈরি ছাতু, যে যে জায়গাতে সংগ্রহ করতে পারে সংগ্রহ করে নেবে, সমস্যা নেই। দিয়ে এই ছাতুটা দিয়ে এইবারে ছাতুটা ডলে নেব। আছে আরও অনেক কিছু আছে, এক এক করে সবই দেখাচ্ছি। এবারে যাবে এই যে বাদাম। 1 কেজি ছাতুর ভিতরে 100 গ্রাম বাদামকে হালকা ভাজে, কড়াইতে হালকা ভাজে একটু এরকম ডলাদের সঙ্গে এই উপরের খোসাটা বেরোয় যাবে, তখন শিল বাটনায় মিহি করে বাইটে নিতে হবে। ব্লেন্ডারে দিলে কিন্তু দানা দানা থেকে যাবে, ভালো ব্লেন্ডার হলে ফিনিশ হয়ে যাবে। এইটা 100 গ্রাম পরিমাণে এর ভিতরে যাবে এই ভাজা বাদাম। এই জায়গা অবশ্যই চিনি গুঁড়া চাউল ভাজে গুঁড়ো করে এর ভিতরে যাবে।
50 থেকে 60 গ্রাম। এই জায়গায় নারকেল ডাস্ট যাবে 100 গ্রাম। এখন যে টোপটা আমি তৈরি করতেছি এটা কম্পিটিশনের মতন জায়গার জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, যখন নদীতে যাবে এই টোপটা তখন নারকেল ডাস্টটা একটু কম হবে, ভাত পোলাওটা একটু বেশি হবে। এই টোপটারে এই মাখায় নিলাম। এইবার এই টোপটারে যত ঘষা দেবো তত এর ভিতর থেকে ফ্লেভার বেরিয়ে আসবে। এটি আছে নারকেল কোরমা। এর ব্যবহার সম্পর্কে জানতে হবে আগে। এই নারকেল কোরমাটা সর্বোচ্চ 5 ফিট পানি তার নিচেই যেন না আসে সেই জায়গাতে ব্যবহার করতে হবে। যত গভীরে পানি হোক সে সমস্ত জায়গায় ব্যবহার করা যাবে। 5 ফিট পানির নিচে আসলে সেই জায়গায় ব্যবহার করা যাবে না এই নারকেল কোরমা, তাহলে কিন্তু টোপ টানবে না মাছে। কাতলা মাছে টোপ টানবে না বলো। পয়লা দিন কম্পিটিশনের মতন জায়গায় ছাতুর টোপ কিন্তু বেশি একটা চলে না। সে জায়গা চলে সাদা টোপ, সাদা রুটির টোপ প্রচন্ড পরিমাণে টানে। ফার্স্ট চান্সে কম্পিটিশনের পুকুরি একটা ইম্পর্টেন্ট কথা। আর দ্বিতীয় টানে চলে ছাতুর টোপ ওই পুকুরি। সেদিন আর সাদা টোপ ভালো একটা টানে না। হ্যাঁ টানে কার্যক্ষেত্রে। দেখা যাচ্ছে 10টা কম্পিটিশনের ভিতরের থেকে একটা বা দুটোই, যে কথাগুলো বললাম, হাফ ডাউন হতে পারে। দুটো পুকুরি হয় টানতে পারে, না হয় টানবে না। এবার এর ভিতরে দেব পিঁপড়ের ডিম দিয়ে এই লাড্ডুটা করে নেব। এই টোপ গাঁথা শেষ। এই টোপের গায়ে এই চিনি গুঁড়া চাউল, দুধের স্বর, নারকেলের তেল, ভাত পোলাও দিয়ে এটা একবারই ফেটে নিয়ে এই টোপটার গায়ে এইভাবে ল্যাপিং করে দেব। এইভাবে ল্যাপিং করব ওই টোপটার গায়ে। অবশ্যই ভালো রেজাল্ট আসবে কাতলের জন্য কম্পিটিশনের মতন জায়গার থেকে। যখন নদীতে যাব এর ভিতরে একটু নারকেল পচা অ্যাড করে নেব, সীমিত একটু নারকেল পচা অ্যাড করে নেব। সাদা পানিটা একটু বাড়াই দেব। আচ্ছা, ওই জায়গা অবশ্যই অবশ্যই ভাত পোলাওটা 150 গ্রাম করে নিতে হবে। আর দুধের স্বরের ল্যাপিং অর্থাৎ পচা দুধের স্বরের ল্যাপিং টোপের গায়ে ল্যাপিং হবে। এমনকি ভাত পচাও ল্যাপিং হবে। ল্যাপিংয়ের শেষ নেই। যে কোনো ল্যাপিং, পচা ল্যাপিংগুলো নদীতে চলবে। কম্পিটিশনে যখন নারকেল পচা অ্যাড করবো এই টোপে, রুই মাছগুলো হারায় যাবে। এই টোপের উপরে এমন একটা ল্যাপিং আসতেছে নদীর জন্য দুর্দান্ত কাজ করবে। 3 দিন পরে যায় ভিডিওটা আপলোড হবে। আমি যে ভাত পচার ভিডিওটা দিছি এর থেকেও দ্বিগুণ কাজ করবে ওই পচাটাই, শুধুমাত্র কাতলরে টার্গেট করে। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন।